بالله العلي العظيم محترم মুসল্লিয়ান کرام আল্লাহ রাব্বুল আলামিনের শাহানশাহী দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান মুনিব মেহেরবানি করে জুমআর দিনের শুরুতেই তার পবিত্র ঘরে হাজির হওয়ার তৌফিক আমাদেরকে দান করলেন। তারই দরবারে কালিমাতুশ শুকুর আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান کرام, বছরের অন্যতম মাস যুলহিজ্জাহ, যে মাসে ওয়ান অফ দা রুকন অফ ইসলাম, পিলার অফ ইসলাম, দুনিয়ার মানুষ কমপ্লিট করেন যারা হজে যান। যুলহিজ্জাহ মাস আমাদের ভেরি ক্লোজার, খুবই কাছে। যুলহিজ্জাহ মাসে মূলত দুটি ইবাদতই বেশি করে মানুষ আদায় করেন। এর ভিতরে হচ্ছে একটা হজ আর একটা হচ্ছে কুরবানি। মক্কাতুল মুকাররমায় হাজির হয়ে বেশ কিছু মানুষ হজ আদায় করেন আর সারা দুনিয়ার ধনী মানুষেরা আরেকটা ইবাদতই করেন, এটা হচ্ছে কুরবানি। তো আজকের খুতবাটা আমরা যে বিষয়ে শুনবো সেটা হচ্ছে হজ এন্ড কুরবানি। হজ এন্ড কুরবানি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমাদের মধ্যে যারা ক্ষমতা রাখে, হজ করার যাদের সামর্থ্য আছে, এই হজ ওয়ান অফ দ্য পিলার অফ ইসলাম, আরকানুল ইবাদাহ। ক্ষমতা রাখার মানে হলো একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল পসিবিলিটি, এবিলিটি, ফাইন্যান্সিয়াল এবিলিটি, আর একটা হচ্ছে ফিজিক্যাল এবিলিটি। কারো যদি শুধু মানি থাকে তাহলে সে হজ করতে পারবে না, আর শুধু যদি শারীরিক এবিলিটি থাকে তাহলেও সে হজ করতে পারবে না। হজের জন্য ফাইন্যান্সিয়াল যেটা এবিলিটি এটাও থাকতে হবে আর ফিজিক্যাল এবিলিটিও থাকতে হবে, বিকজ হজ ইজ financial ibadah and physical ibadah as well. Financial ability হচ্ছে আপনি আপনার পরিবারের খরচপাতি রাইখা হজ থেকে রিটার্ন আসা পর্যন্ত আপনার পরিবারের খরচপাতি আপনি দিয়ে যেতে পারবেন। আর যাওয়া আসার জন্য যে এক্সপেন্সটা, যে খরচটা, আপনি এই খরচটা বিয়ার করতে পারবেন। এই পরিমাণে মানি, যেমন ম্যাক্সিমাম হয়তো 1 মান্থ লাগবে হজে। 1 মান্থের এক্সপেন্স যেটা আপনার পরিবারের যত পাউন্ড হয়, এরপরে যদি আপনার যাওয়ার খরচটা আপনার হাতে থাকে তাহলে আপনার হজ খরচ। যাওয়া আসা যাওয়ার যে খরচটা, এই খরচটা যদি আপনার হাতে থাকে, আপনার পরিবারের আসা পর্যন্ত, ফিরে আসা পর্যন্ত চলাফেরার যদি এই খরচটা আপনার থাকে আর এক্সট্রা মানি থাকে যেটা হবে আসা যাওয়া খরচটা, তাহলে আপনার উপরে হজ খরচ হয়ে গেছে। হজ খরচ হয়ে গেছে। আরেকটা হলো যাওয়ার আসার জন্য আপনার ফিজিক্যাল এবিলিটি। 7 বার চক্কর দিতে হবে, সাফা মারওয়া দৌড়াতে হবে, মিনা টু জামারা, জামারা টু মিনাত, আবার মিনা টু মুজদালিফা, মুজদালিফা টু মিনা, আবার মিনা টু হারাম, মসজিদুল হারাম। এখানে আসা যাওয়ার ফিজিক্যাল একটা এবিলিটি আছে আপনার। বোথ এবিলিটি যখন থাকবে
তখন আপনার উপরে হজ ফরজ। ইভেন যদি আপনি ধনী হন, সম্পদ থাকে, তাহলে বদলি হজ আপনি করাতে পারেন। আপনি পারছেন না, আপনার ফিজিক্যাল এবিলিটি নাই, বাট ফাইন্যান্সিয়াল এবিলিটি আছে, আপনি অন্যকে দিয়েও বদলি হজ করাতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষের উপরে হজ ফরজ, অথচ হজ করবে করবে বলে করে নাই, এমত অবস্থায় সে মারা গেছে, হুজুর বলেছেন সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আমার কিছু যায় আসে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সম্পদ দিয়েছেন, সম্পদ থাকা সত্ত্বেও সে হজ করলো না, গাফলাতি করলো, আর এমত অবস্থায় সে মারা গেল। হুজুর বলেছেন যে সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আমার কিছু যায় আসে না। কত বড় কথা! বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান। Islam based on 5 pillars. Bunyal Islam wala khamsin. First one is shahada. সাক্ষী দিতে হবে, ঈমান আনতে হবে আল্লাহর উপর আর তার রাসূলের উপর। সেকেন্ড পিলার হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। নাম্বার 3 হচ্ছে ওয়া ইতাই যাকাত, যাকাত দেওয়া। এরপরে বলছেন হুজুর ওয়া হজ্জিল বাইতি, হজ করা, ওয়া সাওমি রমাদান, আর রমাদানুল মুবারকের রোজা রাখা। তাহলে হজ হচ্ছে এই 5টার ভিতরে একটা। হজ এমন একটা ইবাদত যে ইবাদতটা নির্দিষ্ট একটা জায়গা ছাড়া পৃথিবীর আর কোথাও করা যায় না। নামাজ, রোজা, যাকাত পৃথিবীর যে কোনো জায়গায় থেকে আপনি আদায় করতে পারবেন, কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায় থেকে আপনি হজ আদায় করতে পারবেন না। হজ আদায় করতে হলে আপনাকে একটা নির্দিষ্ট জায়গায় যেতে হবে, সেই জায়গাটা হচ্ছে মক্কাতুল মুকাররমা। গত সপ্তাহে আমরা আলোচনা করেছি শাআইর আল্লাহ, আল্লাহর নিদর্শনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন এই মক্কাতুল মুকাররমায়। হযরত ইব্রাহিম আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘরটা বানানো শেষ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিমকে, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ওয়াআযিন, ও ইব্রাহিম তুমি ডাক দাও, হে ইব্রাহিম তুমি ডাক দাও দুনিয়ার মানুষকে হজের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার ডাক শুনবে কে? আল্লাহ বললেন, আযিন ওয়া আলাইয়াল বালাগ। ইব্রাহিম রে আযান দেওয়ার দায়িত্ব, এই ঘরকে তওয়াফ করার জন্য ডাকার দায়িত্ব তোমার, আর মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে ডাকলেন আল্লাহর ঘরের দিকে। عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال إذا خرج الحاج حجا بنفقة طيبة
ووضع رجله في الغرز فنادى لبيك اللهم لبيك ناداه مناد من السماء لبيك وسعديك রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যখন ঘর থেকে হজের জন্য বাইর হয় আর আরোহণ করার জন্য কোন বাহনে পা দেয়, জাস্ট হজ করার জন্য ঘর থেকে বাইর হইছে, আর তার হৃদয় থেকে আল্লাহর কাছে বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, তালবিয়া করতে থাকে। হুজুর বলেছেন আসমান থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সেই জবাব আসে, লাব্বাইক ওয়া সা'দাইক, তোমার যাত্রা শুভ হোক, তোমার যাত্রা শুভ হোক, জাদুকা হালালুন ওয়া রাহিলাতুকা হালালুন, তোমার ফাতেও তোমার যে খরচটা হজের, তোমার হালাল মানি তাইকা হজের জন্য তুমি ইরাদা করেছো, হজের জন্য তুমি গমন করেছো, হজের যাত্রা শুরু করেছো, এটা হালাল মানি। ওয়া হাজ্জুকা মাবরুরুন, আর তোমার হজটা হচ্ছে মাবরুর হজ, মকবুল হজ, গায়রা মা'জুরুন, তোমার হজের ভিতরে কোনো ত্রুটি নাই, হালাল মানি দিয়া হজ করছেন, আল্লাহর কাছে আপনার হজটা কবুল। আর কেউ যদি ওয়াইদা খারাজা বিন নাফকাতিল খাবিসাতি ফাওয়াদা রিজলাহু ফিল গাবজি, কে হারাম মানি দিয়া, মানির কোনো শেষ নাই, অভাব নাই, অর্থের অভাব নাই, বছরে বছরে হজ করার তার এবিলিটি আছে, ফাইন্যান্সিয়াল এবিলিটি আছে, হারাম মানি দিয়া হজ করতে যাচ্ছে, আর সে বলতেছে লাব্বাইক আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, আল্লাহ বলতেছে তোমার হাজির বলা লাব্বাইক বলার কোনো দরকার নাই, এই হারাম মানি দিয়া, এই অপবিত্র মানি দিয়া আমার পবিত্র করে আসার তোমার কোনো দরকার, এগুলা নট অ্যাকসেপ্টেড। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, হজ হচ্ছে এমন একটা ইবাদত, মানুষ যখন আল্লাহর ভালোবাসা নিয়ে মক্কাতুল মুকাররমার দিকে রওনা হয়, মানুষ বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাআলা ইয়া আবদি ইলা জিয়ারাতিল মসজিদিল হারামি, ও আমার বান্দা পৃথিবীর বিভিন্ন কোণা থেকে আমি রাব্বুল আলামিনের মেহমান হয়ে তুমি হজ করার জন্য আসছো, তোমার ছেলে সন্তানকে পিছনে রেখে, তোমার স্ত্রীকে পিছনে রেখে, তোমার ব্যবসা বাণিজ্যকে সবগুলাকে পিছনে রেখে, আল্লাহর ঘরকে সামনে রেখে তুমি লাব্বাইকা লাব্বাইকা ইয়া লাব্বাইক বলে তুমি হাজির হচ্ছ। হে আমার বান্দা, তোমাকে স্বাগতম, তোমাকে আহলান ওয়া সাহলান, তোমাকে খুশামদেদ। আল্লাহ বলেন তাআলা ইয়া আবদি লিয়াতাকাব্বাল আল হাজার আল আসওয়াদি, হে আমার বান্দা দৌড়ে আসো হাজারে আসওয়াদে চুমু দেওয়ার জন্য। তাআলা ইয়া আবদি লিয়াসআ সাফা ওয়াল মারওয়াতি, হে আমার বান্দা দৌড়ে আসো তুমি দৌড়ানোর জন্য সাফা আর মারওয়া পাহাড়ের জন্য। লিওয়াকাল আরাফাতি, হে আমার বান্দা তুমি দৌড়ে আসো তাআলা ইয়া আবদি আরাফাতের ময়দানে হাজির হওয়ার জন্য। হজ এমন একটা আশ্চর্য ইবাদত, যে ইবাদতটা একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একেবারে ক্লোজার কইরা দেয়, আল্লাহ একেবারে নৈকট্য হাসিল করার তৌফিক দেয়। দুনিয়ার যত জায়গা থেকে মানুষেরা হজের জন্য যাইবেন, সমস্ত মানুষেরা হাজিরা হচ্ছেন আল্লাহর মেহমান, আর আল্লাহ রাব্বুল আলামিন নিজে হচ্ছেন মেজবান। সুবহানাল্লাহ। সারা দুনিয়া থেকে
হজ করার জন্য যে সমস্ত মানুষেরা মক্কাতুল মুকাররমায় ইতিপূর্বে গিয়ে পৌঁছেছেন আর যারা পৌঁছবেন সবাই হচ্ছেন খার মেহমান আল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ্জে মাবরুরের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু নয়। বলেন সুবহানাল্লাহ। জান্নাত ছাড়া আর জান্নাত। আল্লাহ নবী বলেছেন যাদের হজটা কবুল হয়ে যাবে, একজন সন্তান মায়ের ঘর থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে সে যেইভাবে একেবারে নিষ্পাপ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন হজের পরে তাকে সেইভাবে নিষ্পাপ কইরা দেন। মায়ের গর্ভে থেকে জন্ম নেওয়ার পরে বাচ্চাটা যেইভাবে নিউবর্ন বেবি, সে একেবারে নিষ্পাপ, নো সিনস। হজ্জে মকবুলের পরে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেইভাবে তিনি তাকে কি করে দেন, একেবারে গুনাহ থেকে মাসুম কইরা দেন। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, যারা হজে যাইবেন তাদের উপরে কুরবানি ওয়াজিব। আর যারা দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে হজে যাইতে পারবেন না, বাট মালে নিসাব আছে, তাদের উপরে যাকাত ফরজ, তাদের উপরে কুরবানি ওয়াজিব। যাদের উপরে যাকাত ফরজ তাদের উপরে কুরবানি ওয়াজিব। হজের প্রথম 10 দিনে, জিলহজ মাসের প্রথম 10 দিনে দুনিয়ার মানুষেরা যারা হজে যেতে পারতেছেন না, তারাও কুরবানি নামক ইবাদতের ভিতরে তারা শরীক হইতে পারবেন। তাদের উপরে ওয়াজিব যাদের উপরে মালে নিসাব আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির ব্যবস্থা করেছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল আর কাবিলের সময়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, হাবিল আর কাবিলকে যখন বিয়ের ব্যবস্থা করিয়েছিলেন, হাবিলের জন্য আকলিমাকে আর কাবিলের জন্য ইয়াজারাকে। তো আকলিমা আর ইয়াজারার ভিতরে আকলিমা ছিলেন বেশি সুন্দরী আর ইয়াজারা ছিলেন একটু কম সুন্দরী। তো সুন্দরী জনকে উভয়ই বিয়া করতে চাইলেন। আকলিমাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন যে তোমরা কুরবানি করো, যার কুরবানি কবুল হইবে সে আকলিমাকে বিয়া করবে। দুজন সাবমিট করলেন কুরবানি। আল্লাহ তাআলা এই ঘটনাটা কোরআনে উল্লেখ করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হক ইয ক্বারবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। ইয ক্বারবা কুরবানান, এই কুরবানটা কি কুরবানি? কুরবান মানে স্যাক্রিফাইস করা, উৎসর্গ করা, সাবমিট করা, আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। দুজনে কুরবানি করলেন, একজনের কুরবানি কবুল হইল আর একজনের কুরবানি কবুল হইল না। যার কুরবানি কবুল হইল না তিনি বলেন, ক্বালা লা আকতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার তার কুরবানি আল্লাহর কাছে কবুল হয় না, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যাদের কলিজার ভিতরে আল্লাহর ডর আছে, ভয় আছে, আল্লাহর সন্তুষ্টি লাভের তামান্না আছে, তাদের কুরবানি আল্লাহ কবুল করেন। কুরবানি সেখান থেকে চালু হয়েছিল। আমাদের কাছে বেশি পরিচিত কুরবানিটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে স্বপ্ন দুঃখে আদিষ্ট হয়েছিলেন যে সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করবেন, সে থেকে আল্লাহ বলছেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى। আল্লাহ তাআলা পরীক্ষার পর পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামে করলেন। সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও ইব্রাহিম,
তুমি সবগুলা পরীক্ষাতে একটা একটা করে পাস করলা। One of the greatest test for Ibrahim alayhi salatu wasalam to sacrifice his son. 86 বছর বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিমকে সান দিয়েছেন। বার চাইতে চাইতে এখন একেবারে বৃদ্ধ অবস্থায়, যৌবনের থাকা অবস্থায় সন্তান পাইলে যে মায়া, আর বার চাইতে চাইতে বৃদ্ধ অবস্থায় সন্তান পাইলে সমান মায়া না বেশি মায়া? হ্যাঁ, আদরের দুলাল, আহারে এতদিন অপেক্ষা করতে করতে পাইছি, এখন তোমার ঘরে আদরের পরে আদর, মহব্বতের পরে মহব্বত। 86 বছর বয়সে বৃদ্ধ অবস্থায় পাইছেন, তো কি মহব্বত! আল্লাহ দেখেন, অনেক সময় মাঝে মধ্যে কিছু কিছু আমাদের চাচা দাদারা আছেন, বৃদ্ধ অবস্থায় বিয়া কইরা আল্লাহ সন্তান দিয়া দেয়, আসি না না, কিন্তু আগের সন্তানের চাইতে ওই সন্তানের প্রতি কম মায়া থাকে না বেশি মায়া থাকে? হ্যাঁ, বেশি মহব্বত থাকে। ইব্রাহিমের মহব্বতের শেষ নাই। বাচ্চা 12-13 বছরের রয়েছেন, জাস্ট বাবাকে হেল্প করতেছেন সময়ে সময়ে। এই সময় কি আসানক স্বপ্ন জানেন সবাই? আল্লাহ তাআলা বাবার আর সন্তানের ঘটনাটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করছেন। দুনিয়ার মানুষেরা যাতে এখান থেকে বারবার লেসন নেয় যে তোমার যত বড়ই প্রিয় জিনিস হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তোমাকে স্যাক্রিফাইস করতে রেডি হতে হবে। স্যাক্রিফাইস করার জন্য কি হতে হবে? ইউ হ্যাভ টু ওবে দ্য কমান্ড অফ আল্লাহ। আল্লাহর অর্ডার, এটা যত বড়ই হোক, যত জটিল হোক, যত অবাস্তব হোক, তোমাকে আল্লাহর অর্ডার মানার জন্য প্রস্তুত থাকতে হবে। তুমি আল্লাহকে তোমার সন্তানের চাইতে বেশি মহব্বত করা লাগবে। তুমি ইমানদার বলতেছো, মুখে বললে হবে না, কাজে দেখে দিতে হবে। তুমি আল্লাহকে তোমার সন্তানের চাইতে আরো বেশি মহব্বত করো, তোমার মা বাবার চাইতে আরো বেশি মহব্বত করো, তোমার বিজনেস থেকে আরো বেশি মহব্বত করো, স্বর্ণরূপের চাইতে তুমি আরো মহব্বত করো, জায়গা সম্পত্তির চাইতে তুমি আল্লাহকে বেশি মহব্বত করো। এটা প্রুফ করতে তো প্রমাণ করা লাগবে। এবার ইব্রাহিমের উপরে কঠিন পরীক্ষা। فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قال يا بني إني أرى في المنام। স্বপ্নে যদি আল্লাহ দেখলেন তোমার ডিয়ারেস্ট, নিয়ারেস্ট, ক্লোজেস্ট যে জিনিস আছে এটা আমার রাস্তায় কুরবানি করো, স্যাক্রিফাইস করো। ইব্রাহিম তো দেখলেন, হ্যাঁ হারে, আমার তো আর কিছু নাই, আছে একটা ছেলে, আমার ছেলেটাই তো আমার সবচেয়ে ডিয়ারেস্ট, হ্যাঁ, সবচেয়ে আমি তাকে বেশি ভালোবাসি, আমার সবচেয়ে প্রিয় এই আসমানের নিচে আর জমিনের উপরে, তাহলে তো আমার ছেলেটাকে কোরবানি করতে হবে। কত বড় স্বপ্ন! এখন বাবা চাইলেন না জোর কইরা লুকাইয়া ঘুমের মধ্যে জবাই করতে, চাইছেন যে ঘুমাইলে জব করে নিন। এবার বললেন ঠিক আছে, আমি যখন স্বপ্নে দেখছি আমার ছেলেটাকে শুনাই আমি কি স্বপ্ন দেখলাম। বাবা ছেলের সাথে গপ করতেছেন, ছেলেকে ইনফর্ম করতেছেন, ইয়া বুনাই, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, ঘুমের ভিতরে আমি একটা স্বপ্ন দেখেছি রে হে আমার ইসমাইল, আন্নী আযবাহুকা, আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করতেছি। কি করতেছি? যাবহুন মানে জবাই। জবাই এমনি মেরে ফেলা আর জবাই করা কি সমান? কত পেতেনিক, কত মর্মান্তিক, কত আশ্চর্যজনক। এমনি মেরে ফেলা এক বাড়ি মেয়েরা, আর জবাই করা, আযবাহুকা জব করা। বাবা দেখতেছেন ছেলের গলা দিয়ে রক্ত বাইর হইবে, কত আশ্চর্য। বাবার চোখে দেখবেন পিটখারি দিয়ে রক্ত চুপতেছে ছেলের গলা দিয়ে, আর জবাই করতেছে। আব্বু আমি দেখছি বাবা স্বপ্নে তোমাকে আমি জবাই করছি। ফাংজুর মাদা তারা, হোয়াট ইজ ইউর অপিনিয়ন, তোমার মত কি এখানে, তুমি কি মনে করো এই যে একটা স্বপ্ন? কলিজা টুকরা সন্তান ইসমাইল বললেন, বাবারে, ইসমাইল বললেন, হে আমার আব্বা, আমি এটা ওয়ারিড নয়, আমি এটা চিন্তিত নয়, আমাকে আপনি জবাই করছেন আল্লাহর রাস্তায়, আমি চিন্তিত আপনি আব্বা এটা ধৈর্য ধরতে পারবেন কিনা, এটা আপনার মনে মানবে কিনা। ও আমার আব্বা, আল্লাহ যেহেতু অর্ডার করেছেন, উইদাউট এনি ডিলে, উইদাউট এনি হেজিটেশন, তাড়াতাড়ি আল্লাহর হুকুম আপনি পালন করুন, তাড়াতাড়ি আপনি আল্লাহর হুকুম পালন করুন। আল্লাহ চায় তো আমাকে ধৈর্য সবরকারীদের অন্তর্ভুক্ত পাইবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কত বড় সবরকারী ইসমাইল। ওয়া ইসমাঈল ওয়া ইদরিস
عيسى وذا الكفل كل من الصابرين وأدخلناكم في رحمتنا إنه من الصالحين ইসমাঈল সবরকারী বান্দাদের ভিতরে, দুনিয়ার ভিতরে অন্যতম সবরকারী। সুবহানাল্লাহ। আল্লাহ অর্ডার করেছেন জবাই করার জন্য, ইসমাঈল বলছেন ওকে ডাক, আপনি অর্ডার পালন করুন। মুসল্লিয়ানে কেরাম, সময় সংক্ষিপ্ত, যার কথাটা বলতে চাই, প্রতি বছরই আমরা কুরবানি করি, কিন্তু আমাদের মনের পশুত্বটাকে আমরা কুরবানি করি না, আমরা স্যাক্রিফাইস করি না। আমাদের অহংকার, আমাদের আমিত্ব, আমাদের গৌরব, এগুলাকে আমরা কুরবানি করি না। আসুন এই জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহার দিনে কুরবানি করার জন্য আমরা প্রস্তুতি নিই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন।